নবম শ্রেণীর এখানে নবম শ্রেণীর একটা সূচকের অঙ্ক দিয়ে আছে। কি দিয়ে আছে? পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ার সি এবং পি কিউ আর এক হলে প্রমাণ করো এই অংশ। তাহলে এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে পি টু দি পাওয়ার এ, পি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার বি। এই যে অংশটা দেওয়া আছে এটাকে একটা কিছু ধরে নিলাম। তাহলে এই অংশটাকে আমি কে ধরে নিলাম। তাহলে এই অংশটা সমান কে? তাহলে পি টু দি পাওয়ার এ সমান কে? তাহলে পি সমান কি হবে? এই যে অংশ এ তাহলে এক আছে, এটা উল্টে গিয়ে ওয়ান বাই। ঠিক সেম ভাবে কিউ টু দি পাওয়ার বি সমান কে? তাহলে কিউ সমান এ টু দি পাওয়ার ওয়ান বাই বি। আবার আর আর টু দি পাওয়ার সি সমান কে? তাহলে আর সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি। এখন আর একটা জিনিস দেওয়া আছে, সেটা কি? পি কিউ আর সমান এক। তাহলে পি কিউ আর সমান এক, এটা দিয়ে আছে। এখানে যদি আমি পি এর মান বসাই কে টু দি পাওয়ার ওয়ান বাই এ গুণ কিউ টু দি পাওয়ার কে টু দি পাওয়ার ওয়ান বাই বি গুণ আর কে টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান এক। এখন এই সব বেস গুলো এক, তাহলে এখানে কে টু দি পাওয়ার, তাহলে বেস এক বলে এগুলো যোগ করবো, পাওয়ার গুলো এটা যোগ করবো। তাহলে এটা হলো, এখানে এক আছে কিন্তু এর বেসটা কে? তাহলে এককে আমি কে টু দি পাওয়ার জিরো দিতে পারি। তাহলে এবার মনে মনে যদি কেটাকে অপসারণ করে নিই তাহলে কি দাঁড়ালো? তাহলে জিরো। এটাই প্রমাণিত হয়ে গেল, যেহেতু উত্তরটা এটা করতে বলেছে।